জামাল ফয়লান এখন আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার ছাত্র নেতা মাননীয় শামসুদ্দিন মন্ডল আপনাদের সামনে কিছু কথা রাখবে। সেই সঙ্গে মাননীয় জামাল ফয়লান মহাশয়কে ডায়াসে আসার জন্য অনুরোধ জানাচ্ছে। সকলকে সংগ্রামী অভিনন্দন। স্টুডেন্ট ফ্রন্ট রাজ্য কমিটির সদস্য আমি শামসুদ্দিন মন্ডল। আজকে বাসন্তী ব্লকে এই অধিকার সমাবেশে উপস্থিত আমার রাজ্য কমিটির সকল নেতৃত্ব থেকে শুরু করে সকল সদস্যদেরকে আমি আবারও সংগ্রামী অভিনন্দন জানাই। আপনারা জানেন আমরা এমন একটা রাজ্যে বসবাস করি যে রাজ্যে সংখ্যালঘুদের জন্য উন্নয়নের জন্য অনেক কথা হলেও সেই রাজ্যে কখনো সংখ্যালঘুদের জন্য কোনো উন্নয়ন হয় না, শুধু কাগজে সংখ্যালঘুদের নাম লেখা থাকে। এবং আপনারা দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বর্তমান তোলামুলের সরকার, এরা বলেছিল পশ্চিমবঙ্গে এসআইআর হতে দেবে না, কিন্তু আপনারা শুনে রাখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন কেন্দ্রের এসআইআর আমাদের পশ্চিমবঙ্গে লাগু করতে চেয়েছিল তখন তার জন্য বাজেট পাস করে রেখেছিল 321 কোটি টাকা। আপনারা ভালো নেই, আমরা ভালো নেই, সংখ্যালঘুরা ভালো নেই, পিছিয়ে পড়া দলিত আদিবাসীরা ভালো নেই। নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গের এমন একটা ঘর থেকে বিলং করে, এমন একটা বাড়ি থেকে ফ্যামিলি থেকে বিলং করে যিনি চাইলে বসে থাকলে তার কোনো অভাব ছিল না, কিন্তু আজকে পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের জন্য আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী দিন রাত এক করে সংখ্যালঘুদের জন্য লড়ছে, দলিত আদিবাসীদের জন্য লড়ছে। আপনারা জানেন বারবারই এই সরকার ওয়াকাফ থেকে শুরু করে এসআইআর থেকে শুরু করে বিভিন্নভাবে আমাদেরকে পিছিয়ে রেখেছে এবং আমাদের ওয়াকাফ প্রপার্টিগুলোকে অকুপাইড করার চেষ্টা করছে। ক্যামাক স্ট্রিটে এই পিসির ভাইপো অভিষেক ব্যানার্জি তার পার্টি অফিস রয়েছে, তার পার্টি অফিস রয়েছে আমাদেরই সম্পত্তির উপরে, ওয়াকাফ সম্পত্তির উপরে। আমরা আজকের দিনে এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, আগামী 21শে জানুয়ারি আমরা কলকাতার শহীদ মিনারে যাব এবং সেখান থেকে এই ভাইপোর ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসটা আমরা ছিনিয়ে নেব। রাজি আছেন তো?